আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ২০২৫ এবং ২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো আমাদের কথা ছিল যে আমরা আজ দুপুর ২টা ৩০ মিনিটে তোমাদের এইচএসসির মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, সেটা হচ্ছে বোর্ডে দেখতেই পাচ্ছ ন্যারেশন। এই ন্যারেশন টপিকটা নিয়ে আমি হাজির হব। তো আলহামদুলিল্লাহ আমি যথা টাইমে চলে আসার চেষ্টা করেছি। তোমরাও একটু দ্রুত ক্লাসে চলে আসবা, আর ক্লাসের শুরুতে তোমরা একটু আমাকে জানিয়ে দিবা তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। তাহলেই আমি আমার ক্লাসটি শুরু করব ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে? আর ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটু বলে রাখছি, সেটা হচ্ছে আমি একটু ক্লাসটি শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, আমাকে একটু সময় দাও, আমি 1 মিনিট সময় নিব। তোমরাও একটু দ্রুত তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করো দ্রুত, যেন তারা চলে আসতে পারে। আর হচ্ছে বিভিন্ন গ্রুপে তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের যত গ্রুপ আছে এই সমস্ত গ্রুপগুলোতে তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আমি আর দেরি করতে চাচ্ছি না, প্রবেশ করছি ক্লাসে। দেখতে পাচ্ছি তোমরা অসংখ্য শিক্ষার্থী চলে আসছো। যে তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। চলো আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ন্যারেশন এর উপরে ক্লাসটি নিব। তো খাতার উপরে তোমরা লিখবা, একদম শূন্য থেকে আমি আলোচনা করাবো যদি আল্লাহ আমাকে সুযোগ দান করে। দেখো, ন্যারেশন। ওকে, আচ্ছা, ন্যারেশন। ন্যারেশন শব্দের শাব্দিক অর্থ আমরা বলি হচ্ছে কি বলতো, একদম উক্তি। আমি সব মিলিয়ে শুরুতেই তোমাদেরকে একটু বলে যাচ্ছি, আমি ন্যারেশনের উপরে সব মিলিয়ে তোমাদের 3টি ক্লাস নিব। আমি এই 3টি ক্লাস সকলের জন্য উন্মুক্ত করেছি। এই 3টি ক্লাস, আজকে একটি ক্লাস নিচ্ছি, তো আজকে কি শনিবার, আগামীকাল রবিবার, এরপরে হচ্ছে সোমবার।
আমি টানা 3টি ক্লাস নিব, ন্যারেশন পার্ট 1, ন্যারেশন পার্ট 2, ন্যারেশন পার্ট 3, 3টা ক্লাস নিব। আশা করছি যদি কোনো স্টুডেন্ট আমার এই 3টি ক্লাসে অংশগ্রহণ করতে পারে তাহলে তার ন্যারেশন নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম বলতে শব্দ থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ন্যারেশনে কোনো সমস্যা থাকবে না, একদম আমি ন্যারেশন 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। মনে করো কোনো স্টুডেন্ট কোনো দিনও ন্যারেশন করে নাই, একদম টুডে ইজ দ্য ফার্স্ট ডে যে সে ন্যারেশনের ক্লাসে অংশগ্রহণ করেছে, সেও যদি আমার এই 3টি ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারে, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি ন্যারেশনে তুমি ফুল মার্কস পাবা ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন দেখো 3টি ক্লাস নিব, হ্যাঁ 3টি ক্লাস ন্যারেশনের উপর প্রতি 3টি ক্লাস কেউ করতে পারলে একদম 100তে 100 ক্লিয়ার হয়ে যাবে। দেখো ন্যারেশন শব্দের অর্থ আমরা বলতে পারি উক্তি, বা আরেকটা কথা বলে হচ্ছে তোমার কি বলে বাণী, বাণী আমরা আরেকটা বলতে পারি ধরো তোমার বক্তব্য, বা বলতে পারি হচ্ছে তোমার ভাষণ, আবার স্থান কাল পাত্র ভেদে আমরা এটাকে বাক্য হিসেবেও ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার ন্যারেশন। এবং আরেকটু বিশ্লেষণ করি, তোমার হচ্ছে এটা আসছে NARRATE তথা ন্যারেট থেকে। হ্যাঁ, ন্যারেট শব্দের অর্থ কি? ন্যারেট শব্দের অর্থ হচ্ছে তোমার কি বর্ণনা করা। ঠিক আছে, বর্ণনা করা, তারপর হচ্ছে অথবা তোমার কিছু বলা, এই ন্যারেট থেকে, হ্যাঁ এই ন্যারেট থেকে চলে আসছে আমাদের ন্যারেশন। ঠিক আছে ভাইয়া, ন্যারেট থেকে চলে আসলো আমাদের ন্যারেশন। এই বিষয়গুলো তোমরা জানো, আর এগুলো পরীক্ষায় কখনো আসবে না। হ্যাঁ, তোমার কথা ঠিক, যেটা পরীক্ষায় কখনো ন্যারেশন কাকে বলে, কত প্রকার, কি কি, এটা আসবে না। বাট পরীক্ষায় যেটা আসবে ওইটা পারতে গেলে তোমাকে একদম বেসিক থেকেই কিন্তু তোমাকে শিখতে হবে। হ্যাঁ, ন্যারেশন কাকে বলে, কোথা থেকে আসলো, কি কি লাগে, কেমনে করতে হয়, দেন কিন্তু তোমাকে আমি ওখানে নিয়ে যাব। তথা তুমি যেমনটা ধরো তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় ভাইয়া 1 2 3 4 থেকে হয়তো কোশ্চেন আসে না, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এইটার পড়া না পড়ে কি তুমি ইন্টারমিডিয়েটে উঠেছো? পারো নাই। সো ন্যারেশন পারতে হলে, প্যাসেজ ন্যারেশন তোমার বোর্ড পরীক্ষায় আসবে, ওইটা পারতে হলে তোমাকে ভাইয়া একদম 0 থেকেই গড়ে উঠাতে হবে, 0 থেকেই তোমাকে উঠতে হবে। ঠিক আছে, ওকে। সো দেখো তাহলে আমরা এটা পাইলাম। এখন আসো এই ন্যারেশন সাহেব হচ্ছে 2 প্রকার, আমরা খুব ভালো করে জানি। ন্যারেশন হচ্ছে তোমার 2 প্রকার, একটা হচ্ছে তোমার ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে তোমার কি বলতো ইনডিরেক্ট, তাই না? ইনডিরেক্ট ন্যারেশন, যাকে তোমরা অনেকে ডাইরেক্ট বলো। হ্যাঁ, ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, এরকম কথা তোমরা অনেকে বলো। ডিরেক্ট মানে কি তোমরা জানো কি প্রত্যক্ষ, তথা আমরা যাকে বলি সরাসরি। আর ইনডিরেক্ট মানে হচ্ছে কি পরোক্ষ, বা একটু ঘোরায় পেঁচায় যে কথাগুলো আমরা বলি, তাই না ভাইয়া? এই তো তোমার হয়ে গেল ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি শুধু আমার লিখে স্যার আমি পেইড ব্যাচ 24 সলভিং করলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুমি তোমার ব্যক্তিগত কথা বলেছো এখন তো। হ্যাঁ, আমি 24 সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ওকে। আশা করছি ক্লিয়ার। তাহলে এখন দেখো, তাহলে ন্যারেশন কয় প্রকার? 2 প্রকারের পেয়েছি। এই বিষয়গুলা বেসিক বিষয়গুলা কম বেশি আমরা জানি, এগুলা নিয়ে আহামরি সমস্যা হবে না। চলেন এখন আসি, আমরা এই ন্যারেশন করতে গিয়ে তোমাকে ভাইয়া মানে 4টি বিষয়, 4 রকমের পরিবর্তন একটু খেয়াল করো তো। একটু আমরা এখানে যদি আসি, এ দেখো ন্যারেশন, এই যে কাকে বলে ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন আমি ক্লিয়ার করে দিয়েছি, এটা সুন্দর করে স্লাইড করে তোমাদের জন্য। এটা যেমন আমার পেইড ব্যাচে আমি এগুলা দিয়ে থাকি। হ্যাঁ, এবং তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশ ফাইনাল রিভিশন যে কোর্সটা, ওয়ানলি ইংলিশেও ভর্তি হওয়ার সুযোগ আছে, ইবিআই তথা ইংলিশ বাংলা আইসিটিতেও ভর্তি হওয়ার সুযোগ আছে। যদি শুধু ইংলিশ যদি পড়তে চাও আমার কাছে, তাহলে মাত্র 500 টাকায় তুমি ভর্তি হতে পারো। 20 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট। আমি 500 স্টুডেন্ট নিব, মোটামুটি প্রায় অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে, চাইলে তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, 21 তারিখ থেকে ক্লাস শুরু হবে এই ব্যাচে। ওকে, এখন দেখো এই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট এই কথাগুলো আমরা বুঝি, এগুলা আহামরি এত ব্যাখ্যা বিশ্লেষণ করার এই মুহূর্তে আমার কাছে মনে হয় তোমার দরকার নেই। এখন আসো, ন্যারেশন শুরুর আগেই যা তোমাকে অবশ্যই জানতে হবে, তথা এই যে জায়গাগুলা একটু খেয়াল করবা, তোমার খাতায় একটু নোট করতে হবে ভাইয়া। একটু তোমার খাতায় অবশ্যই তোমাকে একটু নোট করতে হবে, একটু নোট তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে
তোমার এই জায়গাটিতে একটু খেয়াল করো যে তোমার ন্যারেশন শুরুর আগেই এই যে 5 ধরনের যে সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ, তারপর হচ্ছে তোমার কি ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে তোমাকে অবশ্যই 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 ধারণা রাখতে হবে। এখন আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই, তুমি কি ভাইয়া একটা সেন্টেন্স দেখার সাথে তুমি কি চিনো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপটেটিভ, এটা এক্সক্লামেটরি, তথা এই যে অ্যাকর্ডিং টু মিনিং, এটা হচ্ছে কি বলতো, অ্যাকর্ডিং টু মিনিং তথা অর্থ অনুযায়ী, এই অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার তোমরা কে কে পারো আমাকে একটু বলো তো, আমি একটু জানতে চাচ্ছি তোমাদেরকে। কামরুল ইসলাম সজীব সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। নয়ন হোসেন অনেক স্টুডেন্টকে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা একটু দ্রুত বলো তো কে কে পারো, আমাকে একটু কথা বলতে হবে, একটু বলো তো ভাইয়া, দ্রুত বলো কে কে পারো। রিদওয়ান ইসলাম, জি স্যার চিনি, থ্যাংক ইউ সো মাচ রিদওয়ান। আচ্ছা মাহিম লিখেছো, মাহিম দুইজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ মাহিম। আচ্ছা একটু বলো তো, দ্রুত বলো, দ্রুত কথা বলতে হবে, দ্রুত কথা বলতে হবে ভাইয়ারা, একটু দ্রুত আমাকে বলো, একটু দ্রুত আমাকে বলো। আচ্ছা এম মারুফ লিখেছো, জি স্যার চিনি। কামরুল ইসলাম সজীব, আলহামদুলিল্লাহ পারি, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রাফিয়া লিখেছো, হ্যাঁ আমি পারি, ওকে থ্যাংক ইউ, রাফিয়াকেও দেখতে পাচ্ছি। আচ্ছা আর কেউ আছো? আচ্ছা ফজলে রাব্বি খান, জি স্যার চিনি। এমডি জিহাদ চিনি, জি স্যার। এটা তার মানে ইন্টারমিডিয়েটে পড়ি অথচ এইটা চিনি না স্যার, এটা কোনো কথা? কারণ ভাইয়া অনেক স্টুডেন্ট আছে, বিশ্বাস করবা না, অসংখ্য শিক্ষার্থী আছে যারা এই 5 ধরনের সেন্টেন্স চিনে না। তুমি হয়তো চিনো তাই তোমার কাছে মনে হচ্ছে এটা কোনো কথা কইলেন, সামনে বোর্ড পরীক্ষা এটা চিনে না। ভাই অনেক স্টুডেন্ট আমি পেয়েছি, এরকমটা আমি পেয়েছি, বিশ্বাস করবো কিনা। এবং এই জায়গাটিকে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা প্রশ্ন করে, প্রায় প্রতি বছরই রাজশাহী বিশ্ববিদ্যালয় এখান থেকে একটা প্রশ্ন করে সেন্টেন্স চেনার উপর ডিপে, এখান থেকে এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে সেন্টেন্স স্ট্রাকচার থেকে একটা প্রশ্ন করে থাকে। তুমি যদি এটা করে থাকো তো দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা কোশ্চেন তুমি পেরে গিয়েছো। ওকে, তাহলে আমরা এটা চিনি। এরপর আসো ভাইয়া, আমরা চলে যাচ্ছি এর পরবর্তীতে। এই যে দেখো, ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে হবে তোমাকে, ন্যারেশনে অবশ্যই অবশ্যই 4 ধরনের পরিবর্তন করতে হবে, একটু লিখে রাখবা, একটু খাতায় নোট করে লিখে রাখতে হবে। একটা হচ্ছে ভাইয়া টেন্সের পরিবর্তন করতে হবে, ন্যারেশন করতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই টেন্স এর পরিবর্তন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মডাল অক্সিলারি, আমি এটা দেখাবো এখনই দেখাবো। মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে, এরপরে পার্সোনাল প্রোনাউনের যে একটা সক রয়েছে এই সকের পরিবর্তনটা তোমাকে শিখতে হবে, এবং কতিপয় নিকটবর্তী ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলো তোমাকে শিখতে হবে। একটু বলো তো 4 ধরনের পরিবর্তন, একটু খাতায় লিখতে হবে ভাইয়া, একটু খাতায় লিখতে হবে দ্রুত, যারা পারো তারাও লিখবা, যারা পারো না তারাও লিখবা, দ্রুত লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো তো ভাইয়া, দ্রুত লিখে ফেলো যে ন্যারেশনের 4 ধরনের পরিবর্তন। এটা তোমাকে অবশ্যই আবার একদম টুটস্থ রাখতে হবে যে ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে হয়। বলতো কত ধরনের পরিবর্তন? 4 ধরনের পরিবর্তন, একদম খাতায় লিখে ফেলতে হবে, নোট করে ফেলতে হবে যে ন্যারেশনে 4 ধরনের পরিবর্তন করতে হয়। লিখে রাখো একটু, টেন্সের পরিবর্তন, মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হয়, এরপর হচ্ছে তোমার কি পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন করতে হয়, এরপর হচ্ছে কতিপয় কিছু ওয়ার্ড আছে, একটা সক আমি তোমাদেরকে দেখাবো, সেই ওয়ার্ডগুলা পরিবর্তন করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কে কে পারো বলো তো, একটু বলো, সকলেই কি পারো? কারণ এই 4 ধরনের পরিবর্তন না পারলে তাহলে কিন্তু হবে না। আমি একটু ঢেকে রাখলাম, আমি তো মুখে বলছি। হ্যাঁ, টেন্সের পরিবর্তন, মডাল অক্সিলারি ভার্বের পরিবর্তন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, আর কতিপয় ওয়ার্ডের পরিবর্তন। ওকে, লেখা ডান হয়েছে ভাইয়া, লেখা হয়েছে, দ্রুত বলো, লেখা হয়েছে। ওকে, নুপুর চক্রবর্তী, চিনি স্যার, ওকে থ্যাংক ইউ। মারুফ, পারি কিন্তু স্লাইড দেখে রিভিউ হইতেছে। হ্যাঁ, একদম ঠুটস্থ রাখতে হবে, একদম ঠুটস্থ। আমি শোনো, মারুফ সহ সকলকে বলছি, মাত্র 3টা ক্লাস নিব ন্যারেশনের উপরে, মাত্র 3টা ক্লাস নিব। এই 3টা ক্লাসে একদম ন্যারেশনের গোষ্ঠীতে যা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যারা পারো তারা তো ভালো, যারা পারো তারা তো ভালো, যারা পারো তারা তো ভালো, আর যারা পারো না যারা পারো তাদের রিভিশন হয়ে যাবে, আর যারা পারো না তাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার পারি, আশা করি এখন আরো ভালো করে বুঝবো। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে, এখন কোথায় চলে যাচ্ছি আমরা? এখন চলে যাচ্ছি হলো আমরা এরপরে এই যে ন্যারেশনের 3টি
স্টেপে কাজ করতে হয়। ন্যারেশনে 3টি স্টেপে কাজ করতে হয়। 3টা স্টেপ, খেয়াল করো কয়টা স্টেপ ভাইয়া, এই যে 3টা স্টেপ, খুবই গুরুত্বপূর্ণ কথা, এই দুইটা কথা তোমাকে মাথায় রাখতে হবে। 3টা স্টেপে কাজ করতে হয়। 3টা স্টেপ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের কাজ, যাকে আমরা সংক্ষিপ্ত আকারে লিখবো আরভি, হ্যাঁ সংক্ষিপ্ত আকারে লিখবো কি বলতো, আরভি। এরপরে ইনভার্টেড কমা এর কাজ করব, স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলা, যাকে আমরা বলছি আইসি, যাকে আমরা শর্টকাটে বলবো আইসি, যাকে আমরা শর্টকাটে কি বলবো বলতো, আইসি। এরপরে রিপোর্টেড স্পিচের কাজ, যাকে আমরা বলবো আরএস, ওকে, যাকে বলবো আমরা আরএস, আরভি আইসি আরএস। আরভি বলতো একটু দ্রুত, আরভি আইসি আরএস। আমরা এটা সিকোয়েন্সটাও খেয়াল করব, ধারা, ক্রমটা আমরা খেয়াল করব, ঠিক আছে, আমরা ক্রমটা খেয়াল করব। প্রথমে আরভি এর কাজ করতে হবে, এরপরে আইসি, এরপরে আরএস ইনশাআল্লাহ। দেখো ভাইয়া আজকের একটা ক্লাস, সব মিলিয়ে তো আমি 3টা ক্লাস নিব, জাস্ট যদি কোনো স্টুডেন্ট 3টা ক্লাস যে করতে পারে, ন্যারেশনে কোনো দিন আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমি একদম বেসিকটা শেখাবো, তারপরে প্যাসেজ ন্যারেশন সলভ করার টেকনিকটা শেখাবো, এরপরে বোর্ড কোশ্চেন। একদম 24 সালে যে তোমাদের সব মিলিয়ে 9টা বোর্ড আছে, 9টা বোর্ডেরই টোটাল কোশ্চেন গুলো আমি অ্যানালাইসিস করে দেবো, ব্যাস। তাহলে দেখো একদম বেসিক শিখাই দিচ্ছি। এরপর দ্বিতীয় ক্লাসে হচ্ছে প্যাসেজ ন্যারেশন কেমনে সলভ করতে হয়, কি কি লাগে সেটা শিখিয়ে দিব। এরপরের দিন হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করিয়ে দিব। 3টা ক্লাস, বাস, একদম ন্যারেশনের গোষ্ঠী জীবনের তরে শূন্য থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। এর জন্য আমি আমার প্রত্যেকটা শিক্ষার্থীকেও বলবো এবং যারা ফ্রিতে আছো তাদেরকেও বলবো, ভাইয়া তুমি অনেক অন্য জায়গায় বিভিন্ন ক্লাস করেছো, সেই করেছো, তবে আমার একটু খেয়াল করো, এই 3টা ক্লাস অবশ্যই ক্লিয়ার করে ফেলবা, ঠিক আছে ভাইয়া। ওকে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে এটা আমাদের হইলো ন্যারেশনের 3টা স্টেপে আমাদের কাজ করতে হবে। ন্যারেশনের 3টা স্টেপে আমাদের কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? ন্যারেশনে 3টা স্টেপে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এরপর আসেন, এই দেখেন, এই যে টেন্সের পরিবর্তন, দেখেন আমরা যে 4 ধরনের যে পরিবর্তন করব, তার মধ্যে 1 নম্বরে কি ছিল, টেন্স এর পরিবর্তন, তাই না? টেন্সের পরিবর্তন, দেখো এখানে বিশাল বড় এক ছক দিয়েছি, তোমাকে দিয়েছি, তো এই ছকটা ভাইয়া ক্রস করে দাও, লাগবে না, তুমি বাদ দাও, লাগবে না। স্যার কি কোন লাগবে না, টেন্সেরটা লাগবে না, আমি বললাম তো তোমার লাগবে না। আসো তোমাকে আমি শর্টকাটে সহজে শিখাই দিই, তুমি লিখে রাখো। শুধু তুমি যদি ন্যারেশনের মধ্যে কখনো দেখো V1 আসছে, তুমি করে দেবা হচ্ছে V2, ঠিক আছে? আর যদি তুমি দেখো এখানে V2 আসছে, তুমি করে দিবা হেড প্লাস V3, শেষ। এই তোমার টেন্স শেষ, বুঝতে পেরেছো? তোমার টেন্স শেষ। কি বলছে, শুধু যে V1 থাকলে V2 দিয়ে দিবা, V2 থাকলে হেড প্লাস V3। তুমি কি এই কথাটুকু মনে রাখতে পারবা না? তোমার টেন্স আর কিচ্ছু মনে রাখার দরকার নাই, জাস্ট তুমি এইটুকু মনে রাখো, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3। বলো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়া, ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার হয়েছো? এটা সকলে বলো তো, এটা সকলে কথা বলো, ক্লিয়ার হয়েছো? কথা বলতে হবে, ক্লিয়ার হয়েছো? একটু দ্রুত কথা বলো, ক্লিয়ার হয়েছো? আলহামদুলিল্লাহ। জিহাদ ক্লিয়ার হয়েছে, নয়ন হোসেন ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে দেখতে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। তার মানে আমরা এটা ক্লিয়ার হয়েছে, কোনো ঝামেলা বলতে কোনো কিছু নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। চলেন আমরা এরপরে চলে, এটা শেষ। এই দেখো, এই যে শর্টকাটটাও দেখাই দিয়েছি, V1 থাকলে V2 থাকলে হেড প্লাস V3। আমি স্লাইডের মধ্যে এটাও সুন্দর করে আমার শিক্ষার্থীরা যেন দেখার সাথে বুঝতে পারে, এটা ক্লিয়ার করে দিয়েছি। এরপরে দেখো তোমার এই যে মডাল অক্সিলারি যে ভার্বগুলি আছে ভাইয়া, তোমরা জানো মডাল অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে? এই যে শ্যালের পাস্ট টেন্স কি, শ্যাল থাকলে আমরা কি দিয়ে দেব, শুড। এরপরে হচ্ছে আমরা যদি উইল থাকে দিয়ে দেব হচ্ছে আমরা উড। এটা কে না পারে রে ভাই, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তারপরে হচ্ছে তোমার কি, ক্যান থাকলে কুড, ঠিক আছে?
ক্যান থাকলে কি কুড, তারপর হচ্ছে তোমার মে থাকলে কি দিব মাইট, মে থাকলে হচ্ছে মাইট, শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট। এরপর হচ্ছে তোমার মাস্ট থাকলে এইটা একটু ব্যতিক্রম, মাস্ট থাকলে হ্যাড টু, বুঝছেন? এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, একটু স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মাস্ট থাকলে হ্যাড টু, বুঝছো? মাস্ট থাকলে হ্যাড টু। আর একটা হচ্ছে নিড থাকে, নিড থাকলে নিডেড। যদিও এটা নিয়ে একটু কথা আছে, আপাতত ধরো তুমি আর কি এটাই। নিড থাকলে আমরা তোমাদের ইন্টারমিডিয়েট তো সমস্যা নেই, তোমরা এটা নিড থাকলে নিডেড। যদি এটা নিয়ে হালকা একটু কথা ভার্সিটি অ্যাডমিশনে বলতে হয়, তবে আপাতত এটাই তুমি দেখো, শ্যাল শুড উইল উড, তাহলে শ্যাল থাকলে দিয়ে দেবো শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, নিড থাকলে নিডেড। কার কার ক্লিয়ার আছে বলো? একদম, এতো বাচ্চা কালের পড়া, বারবার পড়েছিস কি, তাই না? একদম ভাজা ভাজা তোর করা আছে। বলো তো কার কার ক্লিয়ার হয়েছে এটা? কার কার ক্লিয়ার হয়েছে বলো? কার কার ক্লিয়ার আছে এগুলা এগুলা বলো তো ভাইয়া, কার কার ক্লিয়ার আছে? বলো বলো বলো, দ্রুত বলো। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই যেখানে আমি স্লাইড আকারে লিখে দিয়েছি, শ্যাড থাকলে শুড, উইল থাকলে উড। হ্যাঁ, তবে এখানে একটু কথা, এখানে দেখো আমি যেটা ক্লিয়ার করেছি সেটা হচ্ছে এই যে তোমার অনেক সময় এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা কি ঝামেলা করলো রে, ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে এখানে একটু করে, এই যে তোমার শ্যাল থাকলে পারেও এখানে উড চলে আসে আর কি। হ্যাঁ, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট তোমরা শ্যাল থাকলে শুড দিও, সমস্যা নেই। শ্যাল থাকলে শুড, অথবা যদি উড দাও সমস্যা নেই, উড দিলেও কোনো সমস্যা নেই। তবে হচ্ছে ইন্টারমিডিয়েটে তোমরা হচ্ছে শ্যাল থাকলে শুডটাই বেশি ব্যবহার করে। আর ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে একটু হায়ার লেভেল, অ্যাডভান্স লেভেল ইংলিশে সবসময় এখানে কখনো আর শুড ব্যবহার করে না, সবসময় উড ব্যবহার করে। আর ওখানে তো অপশন দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে তুমি তো ওখানে দেখবা যে অপশন কোনটা দেওয়া আছে। আর তোমার এইচএসসি তে তোমাকে তো নিজে হাতে লিখতে হয়, তো এখানে উড ব্যবহার করলেও হবে, শুড ব্যবহার করলেও হবে। তবে যদি কেউ তোমাকে কম্পেয়ার করতে বলে, স্যার আমি শুড আর উড এর মধ্য থেকে বেশি কোনটাকে নিব, ডেফিনেটলি সেখানে উড হবে। হ্যাঁ, বেশি প্রায়োরিটি হচ্ছে উড, কথা বুঝতে পেরেছো? কথা যেখানে শ্যাল থাকবে সেখানে কি শুড হওয়ার কথা, সেখানে তুমি উড ব্যবহার করতে পারো। ওকে, আচ্ছা। আর উইল থাকলে তো উড, এটা তো আমরা দিব। আর বাকিগুলো সব ঠিক আছে। একটু বলো তো, আমি প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে এই কমেন্টটা আশা করছি, একটু সকলেই একটু কমেন্ট করো তো, তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো কিনা? এই জায়গাটা, এই যে ঝামেলার যে জায়গাটা, এটা ক্লিয়ার হয়েছো কিনা? অধিকাংশ শিক্ষার্থী এটা জানে না, কথা বুঝতে পেরেছো? অধিকাংশ শিক্ষার্থী জানে না। তোমরা বলো তো ক্লিয়ার হয়েছো কিনা, একটু বলো। হুমায়রা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আমি 24 ব্যাচের স্টুডেন্ট ছিলাম আপনারও, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হুমায়রা, তোমাকে আমি চিনি। আচ্ছা জিহাদ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছো, মাশাআল্লাহ। ওকে, হ্যাঁ। কামরুল ইসলাম সজীব, আলহামদুলিল্লাহ। নিঃসঙ্গ প্রতীক, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে। কবিতা আক্তার লিখেছো, স্যার পাঞ্জাবিটা অনেক সুন্দর, প্রাইস কত? চিন্তা করছিস? পাঞ্জাবিটা অনেক সুন্দর, প্রাইস কত? কিনে দিবা নাকি আরেকটা? ঈদে গিফট করবা? ওকে, থ্যাংক ইউ। তাইলে লিখেছো তুমি শুধু আমার শ্যাল থাকলে উড, হ্যাঁ শ্যাল থাকলে উড দেওয়াটা বেটার আর কি। তুমি শ্যাল থাকলে শুড দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এটা একটু ঝামেলাপূর্ণ, হ্যাঁ সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। জি, সেন্টেন্স অনুযায়ী দেওয়া যাবে। হ্যাঁ, জি। ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকে শেয়ার করেছো। এই তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও তো, তোমাদের অ্যাডমিনও বারবার বলতেছে। তোমরা একটু বুঝো না কেন, অ্যাডমিন কত কষ্ট করে, আমরা কত কষ্ট করি। তোমরা জাস্ট একটা করে শেয়ার করে দাও তো, তোমার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু মেনশন করে দাও, আর একটা করে শেয়ার করে দাও। আসলে একটা জিনিস কি জানো, তোমরা যখন অনেক শিক্ষার্থী ক্লাস করো, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে কমেন্ট করো, শেয়ার করো, সত্যি না, মানে ক্লাস নেওয়ার প্রতি আগ্রহের জায়গাটা আরো বেড়ে যায়। তোমরা এই জন্য শেয়ার করবা, বন্ধুদেরকে মেনশন করবা, তাহলে ভাল লাগে। যত শিক্ষার্থী বেশি, তত দেখবা যে ক্লাস নিতে মজাও লাগে, তোমাদেরও ক্লাস করতে ভাল লাগবে। হ্যাঁ, এই জন্য চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? অবশ্যই তোমরা একটু চেষ্টা করবা যেন ক্লাসে আসার সাথে নিজ দায়িত্বে একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? কে শেয়ার করেছো একটু বলো তো, তোমরা কে শেয়ার করেছো একটু বলো তো, আমি একটু দেখতে চাই কে শেয়ার করেছে। ওকে, থ্যাংক ইউ। আমি জানি অনেক শিক্ষার্থী শেয়ার করেছে, জি, থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা মডেল অক্সিলারির যে ঝামেলা, এটা ক্লিয়ার হয়েছি। এখন আসো, এই যে তোমাদের পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, হ্যাঁ, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনাল প্রোনাউনের যে একটা শখ রয়েছে, এই শখটা দেখো, একটু খেয়াল করো। পার্সোনা
বাহিরে, হ্যাঁ ইফতার করবে না। ওকে, তাহলে আমরা এই যে পার্সোনাল প্রোনাউনের যে শখটা, অনেকেই তোমরা আছো যে পারো, অনেকে পারো না। একটু খেয়াল করে দেখো, আমরা জানি এই যে আয়ের অবজেক্টিভ কি হয়, মি, পসেসিভ অ্যাডজেক্টিভ কি মাই, তাই না? এরপরে কি মাইন, এরপর হচ্ছে মাই সেলফ, তাই না? আই, মি, মাই, মাইন, মাই সেলফ, তাই তো? আচ্ছা, এরপর কি আছে আমরা জানি ওইর অবজেক্টিভ কি আস, উই, আজ, আওয়ার, এরপর হচ্ছে তোমার কি আওয়ার্স, এরপর কি তোমার আওয়ার সেলফস। এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর তোমাদের কিন্তু জানা থাকতে হবে। তোমরা জানো কি ইউ, এর অবজেক্টিভটা কি ছিল, ইউ। তুমি একটু খাতায় যারা পারো লিখে ফেলো, যারা পারো লিখে ফেলো। এরপর পসেসিভ অ্যাডজেক্টিভ কি পড়েছিলাম, ইয়োর। ইয়াতে কি পড়েছিলাম, পসেসিভ প্রোনাউন ইয়োরস। এরপর রিফ্লেক্সিভে কি পড়েছিলাম, ইয়োর সেলফ। এটা হচ্ছে তোমার কি সিঙ্গুলারে, আর প্লুরালে কি ছিল, ইয়োর সেলফ, তাই না ভাইয়া? এই যে আমরা এটা কিন্তু পড়েছি। এরপর তোমরা পড়েছো হি, এর অবজেক্টিভটা কি ছিল আমাদের হিম, পসেসিভটা কি ছিল হিজ, এটা কি ছিল তোমার হিজ, এরপরে তোমার কি হিম সেলফ, তাই না ভাইয়া? ওকে, এরপর দেখো কি পড়েছিলাম আমরা, শির অবজেক্টিভটা হচ্ছে কি তোমার হার্ট, তারপর হচ্ছে তোমার পসেসিভটাও কি তোমার হার্ট, এরপর ইয়াটা হচ্ছে কি তোমার হার্টস, আর রিফ্লেক্সিভটা হচ্ছে তোমার কি হার সেলফ। এই তো আমরা পড়েছিলাম। এরপর কি ছিল, ইটের অবজেক্টিভটা আমরা কি পড়েছিলাম, ইট। পসেসিভটা কি ছিল, ইটস। পসেসিভ প্রোনাউনটা কি ছিল, ইট। যদি এটা নিয়ে একটু চুলকানি আছে, আচ্ছা ইট সেলফ, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি পড়েছিলাম, এরপরে হচ্ছে তোমার দের অবজেক্টিভটা কি পড়েছিলাম আমরা, দেম। এরপর হচ্ছে তোমার কি পড়েছিলাম আমরা, দেয়ার। এরপর হচ্ছে তোমার কি দেয়ার্স, তাই না? দেয়ার্স। এরপরে হচ্ছে দেম সেলফস। ওকে ওকে, আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে এই যে আমরা সব মিলি এই যে শখটা এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছি। হ্যাঁ, তাহলে এই শখটা কার কার ক্লিয়ার আছে বলো তো? এই শখটা কার কার ক্লিয়ার আছে? এটাকে আমরা পড়েছি, বেসিকের মধ্যে পড়েছিলাম। এটা কি পার্সোনাল প্রোনাউন, তাই না? পার্সোনাল প্রোনাউন এর শখ, পার্সোনাল প্রোনাউনের শখ। এবং আমরা এটা পড়েছিলাম, তোমরা জানো। হ্যাঁ, আচ্ছা, এটা কি সাবজেক্টিভ, তাই না? এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রোনাউন। এটা হচ্ছে আমাদের কি অবজেক্টিভ ছিল, হ্যাঁ, অবজেক্টিভ প্রোনাউন। এরপর কি আমরা এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ পড়েছিলাম, তাই না ভাইয়া? আর এটা হচ্ছে কি আমাদের পসেসিভ প্রোনাউন, POSSESSI, পসেসিভ প্রোনাউন। ওকে, আর এটা কি ছিল, রিফ্লেক্সিভ। এই তো, এই যে আমরা এই শখটা কার কার ক্লিয়ার আছে বলো তো? এই শখটা কার কার ক্লিয়ার আছে বলো? 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 এই শখটা কার কার ক্লিয়ার আছে বলো তো? এই শখটা কার কার ক্লিয়ার আছে বলো? বলো কার কার ক্লিয়ার আছে? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে সকলেরই মাশাআল্লাহ, তাহলে এইটা ক্লিয়ার আছে, তাই না ভাইয়া? এটা একদম তোমাকে কিন্তু এই শখটা না পারলে ন্যারেশনে গিয়ে কিন্তু তুমি পুরা গুলায় ফেলবা। কারণ তোমরা ন্যারেশন করতে গিয়ে দেখবা যে এখানে ছিল, এখানে নাম, কিন্তু এখানে চলে আইছে হি। কিন্তু কেমনে আসলো রে এটা? এখানে ছিল মি, হ্যাঁ, এখানে হয়ে গেছে হি। বুঝলাম না। এখানে দেখলাম একটা নাম, স্যার এখানে কয় সি হবে। এখানে দেখলাম এইটা, স্যার এখানে কয় দে হবে। কেমনে রে দোস্ত, কোত্থেকে আসলো, কেমনে কি আমি তো বুঝলাম না। হ্যাঁ, কি তাই না? হ্যাঁ, এই যে সমস্যা, এই সমস্যা হচ্ছে এই শখটা না পারার সমস্যা। এই শখটা যারা পারে, এই শখটা যারা পারে, একদম ঠুটস্থ যাদের আছে, যেমন আই মি, মাই সেলফ, উই, আস, আওয়ার্স, আওয়ার সেলফ, ইউ, ইয়োর সেলফ, হি, হিম, হিজ, হিমসেলফ, শি, হার্স, হারসেলফ, ইটস, দে, দেম, দেয়ার দেমসেলফস। কি কয় সেকেন্ডে বলছি, দেখছিস কত দ্রুত বলছি না? এইভাবে করে যার যার ঠুটস্থ আছে, একদম ঠুটো, মানে ঠোঁটের আগায় যাদের আছে, তারা দেখার সাথে টস টস করে বলে দিতে পারবে এটা। বুঝতে পেরেছ? ওকে, আশা করছি বুঝতে পেরেছ। ওকে ভাইয়া, ওকে, তাহলে এখন বলো।
তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এইটা যার যত বেশি ক্লিয়ার, এইটা যার যত বেশি ক্লিয়ার সে তত বেশি ভালো করবে। বুঝতে পেরেছেন? এইটা যার যত বেশি ক্লিয়ার সে তত বেশি ক্লিয়ার হবে। ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় যাদের মুখস্থ নাই একদম, আচ্ছা বলো তো কার কার একদম ঠুটস্থ আছে? আমি যেরকম বললাম, আমি যেরকম একদম ঠুটস্থ করে বললাম, আমি যেরকম একদম ঠুটস্থ করে এরকম ঠুটস্থ আছে কার কার? বলো, একটু দেখতে চাই। মিথ্যা কথা বলবি না কিন্তু, মিথ্যা কথা বলবি না, একদম বল যে এরকম ঠুটস্থ আছে কার কার, একদম এরকম ঠুটস্থ আছে কার কার, একটু বলো। একদম এরকম ঠুটস্থ আছে কার কার? বলো বলো বলো, একটু বলো, একটু বলো, বলো কার কার একটু ঠুটস্থ আছে। এই দ্রুত, এই দুষ্টু ছেলেমেয়েরা, এই দুষ্টু ছেলেমেয়েরা একটু বলো। ওকে, থ্যাংক ইউ। বাহ, অনেকের দিয়ে ঠুটস্থ আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ঠুটস্থ থাকে ভাই, দেখ এইটা যদি ঠুটস্থ না থাকে, এটা যদি ঠুটস্থ না থাকে তাহলে পারবি না, এটা ঠুটস্থ না থাকলে পারবি না। ওকে, অবশ্যই, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, চলো আমরা চলে যাচ্ছি। এরপরে আমাদের রয়েছে পার্সোনাল, এই যে এই সফটওয়্যার আমি এখানে এই যে দেখাই দিয়েছি এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে কতিপয় নিকটবর্তী ওয়ার্ড, একটু খেয়াল করো, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, এটা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে, অবশ্যই অবশ্যই তোমাকে এটাও কিন্তু খেয়াল করতে হবে ভাইয়ারা, অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। বুঝছেন? বুঝছেন? ওকে, আসেন দেখেন, একটু খেয়াল করেন কি আসছে, দেখেন একটু খেয়াল। উফ রে, ঝামেলা করিস না রে ভাই, ও ভাইয়া ঝামেলা করিও না ভাইয়া, ও ভাইয়া ঝামেলা করিও না ভাইয়া, ঝামেলা করিও না। দুষ্টু করো কেন আমার সাথে, দুষ্টু করছো কেন? আচ্ছা দেখো, এই যে যেমন ধরো আমরা যদি কখনো দিস দেখি তাহলে কি দিব? দ্যাট দিব। দিস থাকলে অবশ্যই কি দিব বলো তো? দিস থাকলে দ্যাট দিব, দিস থাকলে দ্যাট দিব। আর এই যে দিস দেখছো, এই দিস থাকলে এই যে দোষ, তোমার দোষ, হ্যাঁ দোষ, এগুলা দিব। যদি কখনো কাম দেখো, যদি কখনো কাম দেখো তাহলে গো দিবা। একদম মুখস্থ করে ফেলো, এই এখনই মুখস্থ করে ফেল, একদম মুখস্থ করে ফেলবি এখনই, এখনই মুখস্থ করে ফেলবি, একদম মুখস্থ করে ফেলবি। যদি কখনো নাও থাকে তাহলে দেন, দেন, নট দেন, দেন কিন্তু না, এই এ কিন্তু না, এ না, দেন, 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 ঠিক আছে? হ্যাঁ, দেন, দেন, THEN। যদি কখনো হেয়ার থাকে, যদি কখনো হেয়ার থাকে দিয়ে দিবি দেয়ার, যদি কখনো হেয়ার থাকে দিয়ে দিবি দেয়ার, যদি কখনো হেয়ার থাকে দিয়ে দিবি দেয়ার। দ্রুত বল 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 বল। আচ্ছা আচ্ছা, একটু একটু একটু, হ্যাঁ হ্যাঁ, করো করো করো, হ্যাঁ ওকে। এরপর এরপর আসো টুডে, যদি থাকে টুডে তাহলে গিয়ে দেবো দ্যাট, কারণ টু, টু থাকলে দ্যাট, টু থাকলে দ্যাট, টু থাকলে দ্যাট, টুডে, টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে টুডে, 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 টুডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে। ওকে, এরপরে নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট নাইট। এক কথায় নেক্সট দিয়ে যদি শব্দগুলা থাকে, নেক্সট দিয়ে যদি শব্দগুলা থাকে, নেক্সট দিয়ে যদি শব্দগুলা থাকে তাহলে নেক্সট এর বদলতে দিবি দা ফলোইং। বুঝছিস? এই দেখ, হ্যাঁ, কারণ দা ফলোইং মানে হচ্ছে পরবর্তী, নেক্সট মানে কি? পরবর্তী। দা ফলোইং মানে কিন্তু অনুসরণকারী না, এখানে দা ফলোইং মানে হচ্ছে পরবর্তী, পরবর্তী লিখে রাখ। এই অর্থগুলা একটু লিখে রাখ, অর্থগুলা, অর্থগুলা লিখে ফেল, অর্থগুলা লিখে ফেল। আজকে ক্লাস করেই একদম ক্লিয়ার হয়ে যাবি, আজকের ক্লাস করেই একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দ্রুত দ্রুত কর, দ্রুত। ওকে 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 ওকে, তাহলে এখন বলো 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 বলো, এটা একদম মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে আমরা পাইলাম, তাহলে নেক্সট আর ফলোইং, ফলোইং মানে কি? পরবর্তী। এবার যদি টু নাইট, এটা টু, এদের টু আসছে না, এদের টু, টু, টু মানে কি বলছিলাম? দ্যাট, তাই না? টু ডে, এ দেখ তুই কি পেয়েছিস? টু ডে মানে কি? দ্যাট ডে। তাহলে টু নাইট মানে কি? দ্যাট নাইট, মানে টু থাকলে দ্যাট দিবি, টু থাকলে দ্যাট, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপর দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি রে? গতকাল, তাই না? ইয়েস্টারডে মানে কি? গতকাল, এ দেখ গতকাল, তাহলে গত দা প্রিভিয়াস, এ দেখ প্রিভিয়াস মানে কি? পূর্ববর্তী, প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী, প্রিভিয়াস মানে কি বলতো? প্রিভিয়াস মানে কি? পূর্ববর্তী। তাহলে ইয়েস্টারডে গতকাল, ইয়েস্টারডে গতকাল, তাহলে দা প্রিভিয়াস ডে মানে আগের দিন, পূর্বেকার দিন। কথা ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা এরপর দেখো টুমরো মানে কি? আগামীকাল, টুমরো মানে কি? আগামীকাল, তাই তো? আগামী, আগামীকাল, এগুলা তোদের প্যাস লাগে, হ্যাঁ? আগামীকাল তার মানে কি? পরবর্তী দিন। আগামীকাল মানে কি? পরের দিন, তাই না?
আগামীকাল মানে কি পরের দিন, এই দেখ নেক্সট ডে, দেখছিস এই দেখ নেক্সট ডে, নেক্সট ডে মানে কি পরের দিন, এই দেখ এগো, এগো মানে কি আগে, এগো মানে কি আগে, আবার বিফোর মানে কি আগে, বিফোর মানে কি আগে বা পূর্বে, একই তো কথা, ওই একই, জাস্ট একই জিনিস, একই জিনিস এখানে একটা এক ধরনের ওয়ার্ড ব্যবহার করে ডিরেক্টে, আর ইনডিরেক্টে আরেক ধরনের ওয়ার্ড ব্যবহার করে, জাস্ট এইটুকুই। তো তোমাকে এই ওয়ার্ডগুলা একদম ঠুটস্থ রাখতে হবে, একদম ঠুটস্থ, যাতে তুমি দেখার সাথেই বলে দিতে পারো, দেখার সাথেই বলে এটা থাকলে এটা দেওয়ার কথা, এটা থাকলে তো এটা দেওয়ার কথা। এখন ভাইয়া তুমি যদি এই বিষয়টা না বুঝো, আমি সরাসরি তোমাকে ন্যারেশনের ক্লাসে নিয়ে গেলাম, আমি সরাসরি তোমাকে প্যাসেজ ন্যারেশন সলভের ক্লাসে নিয়ে গেলাম, কথা বুঝো, আমি তোমাকে সরাসরি প্যাসেজ ন্যারেশন সলভের ক্লাসে নিয়ে গেলাম, কিন্তু তুমি এগুলা কিছুই জানো না, কেমনে বুঝবা? আমি বলবো যে তোমার ধরো কাম থাকলে, এই কাম আসছে না, গো দাও। স্যার কেন? স্যার কাম থাকলে গো দেবো কেন? কেন এই কেন এখন তুমি কেন, এই কারণ তুমি তো ব্যাসেটটা জানো না। আই সে টু ডে, আমি দিয়ে দিলাম দ্যাট ডে। স্যার এখানে তো টু ডে ছিল, আপনি দ্যাট ডে দিলেন কেন? হ্যাঁ দ্যাট ডে দিলেন কেন? মানে এই আজাইরা প্রশ্ন তো ওখানে যাতে তুমি না করো, তোমাকে আগে যেন বেসিকটা আমাকে শিখাই দিতে হবে। আসছে টুমোরো, টুমোরো আসছে কি, এই টুমোরো কি, টুমোরো আসছে, আমি দিলাম দ্য নেক্সট ডে। স্যার এখানে তো টুমোরো, আপনি দ্য নেক্সট ডে দিলেন কেন? এই প্রশ্ন তোমরা অনেকেই করে বসো, এইগুলি যাদের জানা থাকে না তারা এই প্রশ্নগুলা করে বসে। সো তোমাকে এই শখটা একদম ঠুটস্থ করে ফেলতে হবে, তাহলে যখন আমি প্যাসেজ ন্যারেশনটা সলভ করাবো তখন এটা আসছে না, জি এটা দেন, এটা আসছে না, ও আচ্ছা জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি। কথা বুঝছো? এই জন্য বেসিকটা স্ট্রং করো, বেসিকটা স্ট্রং করো। কথা ক্লিয়ার ভাইয়া? এ দেখো লাস্ট ডে অথবা লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, একটা লাস্ট দিয়ে যদি এগুলা থেকে থাকে তাহলে কি দাও? এ দেখো লাস্ট, লাস্ট মানে কি শেষ, এই দা প্রিভিয়াস, দেখছো এই দা প্রিভিয়াস, দা প্রিভিয়াস ডে, দা প্রিভিয়াস উইক, দা প্রিভিয়াস মান্থ, দা প্রিভিয়াস ইয়ার, দা প্রিভিয়াস নাইট, এগুলা দিতে হয়। যদি কখনো দাস দেখো, দাস আবার দুস বলে না, দাস 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 দাস, হ্যাঁ দাস মানে কি এইভাবে, দাস মানে কি এইভাবে, সো মানে কি, সো মানে হচ্ছে এইভাবে, এইভাবে বা সুতরাং যাকে আমরা বলি, সুতরাং, হ্যাঁ ওকে, দাস থাকলে সো দিতে হয়, দাস থাকলে সো দিতে হয়। এই দেখ তাহলে এই যে টোটাল যে শখটা ভাইয়া একটু দেখতো, এই যে টোটাল যে শখটা, একদম টোটাল শখটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এখন তোরা একটু বলতো এই শখটা ক্লিয়ার কিনা, এই শখটা কার কার ঠুটস্থ আছে বল। বেশি তাড়াহুড়া করবি না ভাইয়া, আমি তোদেরকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, তোরা বেশি তাড়াহুড়া করবি না, হ্যাঁ তোমরা বেশি তাড়াহুড়া করবি না, ওকে? একটু দ্রুত, একটু দ্রুত তোমরা, একটু দ্রুত তোমরা, একটু দ্রুত তোমরা ইয়া করো ভাইয়া। আচ্ছা একটু দ্রুত, একটু দ্রুত, একটু দ্রুত তোমরা বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, কে কে ক্লিয়ার হয়েছো একটু বলো, কে কে ক্লিয়ার হয়েছো একটু বলো তো, কে কে ক্লিয়ার হয়েছো একটু বলো, কে কে ক্লিয়ার হয়েছো একটু বলো তো। জি থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। কার কার ক্লিয়ার আছে বলো। স্যার লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বুঝাই দিয়েন। জি অবশ্যই বুঝাই দিব, সবগুলাই বুঝাই দিব ভাইয়া, সবগুলো। আমি আস্তে আস্তে আগাই, আস্তে আস্তে আগাই না একটু, হ্যাঁ ওকে। দেখি লিখেছো নাহিদুল্লাহ নাবিল লিখেছো ক্লিয়ার, বিনা আমার, সরওয়ার আলম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রাফিয়া আমার, ইয়াসিন মিয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার, নয়ন হুসাইন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মোহাম্মদ সুলতান মনসুর ক্লিয়ার, ফজলে রাব্বি খান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 9-10 শিখেছি এখনো এটাই চলতেছি, তবে হ্যাঁ এখন ক্লিয়ার। ইব্রাহিম আলী ক্লিয়ার, সুমাইয়া ইয়াসমিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার, হুজাইফা জি স্যার, অজয় কৃষ্ণ দাস ক্লিয়ার, রাহাত আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তার মানে সকলেই মাশাআল্লাহ ক্লিয়ার হয়েছো, জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শোনেন তোমাদেরকে আবার একটু বলে রাখি, আচ্ছা তোমরা তোমরা কি সবাই কি জানো যে আমাদের এই যে ফাইনাল রিভিশন ইংলিশ কোর্স, ওয়ানলি ইংলিশটা যে মাত্র 500 টাকা, ইবিআই হচ্ছে 1200 টাকা, আর শুধু ইংলিশ, যে স্যার আমি শুধু ইংলিশটা পড়তে চাই, আমি শুধু ইংলিশটা পড়তে চাই, মাত্র 500 টাকা। এটা কে কে জানো একটু বলো তো, আমি একটু দেখি তোমাদের কাছ থেকে যে কে কে জানো। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি বলেছি এই ব্যাচে মাত্র 500 স্টুডেন্ট নিব, মাত্র 500 স্টুডেন্ট নিব। অলরেডি অসংখ্য, এই যে 2 দিন ঘোষণা দিয়েছি, মাত্র 2 দিন ঘোষণা দিয়েছি, 20 তারিখে লাস্ট ডেট, বুঝতে পেরেছেন? 20 তারিখে কিন্তু লাস্ট ডেট, 20 তারিখে লাস্ট ডেট। 500 হইলে কিন্তু এর বাইরে আর কোনো স্টুডেন্ট নেওয়া হবে না, হবে না, হবে না। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, রে ভাই সবচাইতে বড় সমস্যা তো ইংলিশে। আমি এখানে বেসিক পড়াবো, এরপরে গ্রামার পড়াবো, ফার্স্ট পেপার পড়াবো, রিটেন পার্ট পড়াবো, একদম ফার্স্ট পেপারের প্যাসেজগুলা ধরে ধরে ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ সহ ক্লিয়ার করাবো।
এরপরে তোমার এমসিকিউ সলভ করিয়ে দিব, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স তথা শর্ট কোশ্চেন্স যেগুলি আছে এগুলি ক্লিয়ার করে দিব, গ্রাফ চার্ট, তারপর হচ্ছে পাই চার্ট, ফ্লো চার্ট, সামারি, তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি, লেটার, অ্যাপ্লিকেশন, যত যা আছে, এক কথায় 200 নম্বরের টোটাল প্রিপারেশনটা একদম হাতে ধরে ধরে ক্লিয়ার করে দিব। আমি এতটুকু বলতে পারি, আমি এমন ভাবে এই টোটাল ফাইনাল রিভিশনের কোর্সটাকে সাজিয়েছি, যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট টু লাস্ট এটা ক্লিয়ার করতে পারে, ও শুধু পাস তো দূরের কথা, ও এ প্লাস পাবে, 90+ পাবে। সেভাবে করে এই টোটাল কোর্সটা একদম সাজিয়েছি আমি। 21 তারিখে তো প্রথম ক্লাসটা নিব, 21 তারিখে সুন্দর করে আমি বুঝাই দিব এই যেরকমটা। আমার পেইড ব্যাচে অলরেডি তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা ফ্রি। আমার পেইড ব্যাচে যারা আছো তোমাদের জন্য এই কোর্সটা ফ্রি। তবে তোমাদের কাছে একটা অনুরোধ হচ্ছে, তোমাদের একটা করে ফ্রেন্ড ভর্তি করাবা, এটা যেন মনে থাকে, ঠিক আছে? ওকে ভাইয়া আসো। ওকে ওকে ওকে। যারা ইবিআই তে ভর্তি হয়েছে এদের জন্য এই কোর্সটা ফ্রি। যারা ইবিআই তে ভর্তি হয়েছো, তাদের জন্য এটা ফ্রি 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 ফ্রি। বুঝতে পেরেছেন? যারা ইবিআই তে ভর্তি হয়েছো তাদের জন্য এই কোর্স ফ্রি ফ্রি। তোর কপাল ভালো যে আমাদের সাথে আছিস। ওকে চলো আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। যারা ইবিআই তে ভর্তি হয়েছো তাদের আর টেনশন নাই, তাদের টেনশন নাই, ঠিক আছে, তাদের টেনশন নাই। আচ্ছা, ওয়ালিউল্লাহ লিখেছে স্যারের সাথে লেগে থাকো ছোট ভাইরা, এক্সাম হলে মনে হবে স্যারেই প্রশ্ন করে দিছে। ওয়ালিউল্লাহ হচ্ছে আমার 24 ব্যাচের স্টুডেন্ট, এখন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবে। অনেক ভালো ছেলে, ভালো রেজাল্ট করেছে, আশা করি সামনে ভালো রেজাল্ট করবে, দোয়া করি, ইউনিভার্সিটিতে চান্স পাবে তোমাদের বড় ভাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা তাহলে আমরা এটা কতিপয় নিকটবর্তী ওয়ার্ড ক্লিয়ার হয়েছি। এখন আসেন, এখন কি জানেন, এই যে আমরা রুলস অফ ন্যারেশন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন এই পার্টটা, 100 খেয়াল করবেন। রুলস অফ ন্যারেশন, মনোযোগ দিয়ে খেয়াল করেন রুলস অফ ন্যারেশনটা। এই যে রুলস অফ ন্যারেশন, ভাইয়া ন্যারেশনের ক্ষেত্রে আমরা দুইটা ক্যাটাগরির রুলস শিখবো। একটা হচ্ছে সেন্টেন্স ন্যারেশন, সেন্টেন্স লিখে রাখবেন একটু, সেন্টেন্স ন্যারেশন এর রুলস শিখবো। হ্যাঁ, সেন্টেন্স ন্যারেশন এর রুলস শিখবো একটা। আর একটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের রুলস, প্যাসেজ ন্যারেশন এর রুলস। বুঝতে পেরেছেন? প্যাসেজ ন্যারেশন এর রুলস। আসেন একটু, ভাইয়া তুমি যখন ন্যারেশনের টোটাল বিষয়টা একদম গুছিয়ে ফেলবা, যে এইটা হচ্ছে ন্যারেশনের প্রাথমিক বেসিক, এই হচ্ছে সেন্টেন্স ন্যারেশন করতে গিয়ে এইগুলি শিখতে হবে, প্যাসেজ ন্যারেশন করতে গিয়ে এই কথাগুলি শিখতে হবে, এরপরে হচ্ছে আমাকে ইয়ার কোশ্চেন্স অ্যানালাইসিস করতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ যখন তুমি উঠে আসবা, স্টেপ বাই স্টেপ যখন তুমি ক্লিয়ার করবা, তখন তোমার কাছে মনে হবে ন্যারেশন কিছুই না। কিন্তু তুমি সিস্টেমেটিক ওয়েতে যদি না আসো তাহলে কিন্তু তুমি পারবা না, বা পারলেও তুমি আবার ভুলে যাবা। কথা বুঝছে? জন্য সিস্টেমে আসতে হবে। এখন আসো একটু খেয়াল করো, এই যে সেন্টেন্স ন্যারেশন, ভাইয়া একটু মনোযোগ দিয়ে লিখে রাখো। সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে আমরা 8টি নিয়ম শিখবো। কয়টি বলো তো? একটু আমাকে কমেন্টে লিখে দাও। মাত্র 8টি নিয়ম সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে, মাত্র 8টি নিয়ম, যেটা আমরা আজকে ক্লিয়ার করব। সেন্টেন্স ন্যারেশনের 8টি নিয়ম আমরা এখন ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আর প্যাসেজ ন্যারেশনের হচ্ছে মাত্র 6টি নিয়ম। বুঝতে পেরেছেন? মাত্র 6টি। এই হচ্ছে তোমার ন্যারেশনের গোষ্ঠী, জীবনের তরে শেষ। বলতো সেন্টেন্স ন্যারেশনে কয়টা নিয়ম পড়বো? একটু কথা বলো, আমি একদম ধরে ধরে আঙুল দিয়ে দিয়ে তোকে দেখায়া দিব। এই হচ্ছে তোর একটা সূত্র, এই হচ্ছে একটা সূত্র। কারণ হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে বেসিকটা যার যত বেশি স্ট্রং, সে তত বেশি ভালো করতে পারে। ওকে, এটা গোছানো পড়া তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে 8টি। ওকে, সকলে লিখে দিবা, সকলে। হ্যাঁ, প্রত্যেকটা স্টুডেন্ট এই কমেন্টটা করো। হ্যাঁ, তার মানে অবশ্যই কত? মাত্র 8টি, তাই না? মাত্র 8টি। ওকে, আর হচ্ছে প্যাসেজ ন্যারেশনের মাত্র 6টি। প্যাসেজ ন্যারেশনের 6টি নিয়ে মাত্র জাস্ট 6টা কথা আমরা একটু খেয়াল করবো। চলো আমরা একটু দেখে আসি তাহলে। এই যে আমাদের যে নিয়মগুলি আছে, এই নিয়মগুলি চলো আমরা একটু করে ক্লিয়ার করার চেষ্টা করি। ভাইয়া কি আছে? এই দেখেন, এই যে রুলস অফ ন্যারেশনের ক্ষেত্রে মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এই যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মাত্র একটা নিয়ম শিখবো। ওকে,
একটা নিয়মের মধ্যে সব শেষ অ্যাসার্টিভের। ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা মাত্র একটা নিয়ম শিখবো, ঠিক আছে ভাইয়া, মাত্র একটা নিয়ম শিখবো। অপটেটিভের ক্ষেত্রেও আমরা মাত্র একটা নিয়ম শিখবো। এক্সক্লামেটরি এর ক্ষেত্রেও আমরা মাত্র একটা নিয়ম শিখবো। আর ওভারঅল মানে সকলকে কান পেছে দিবে একটা, হ্যাঁ, সবার উপরে মাতবাড়ি করবে, ওভারঅল আমরা একটা নিয়ম শিখবো। তাহলে কয়টা হইলো? 5টা হইলো, তাই না? আর এই যে ভাইয়া ইম্পারেটিভ সাহেব, ইম্পারেটিভ সাহেব ওই যে আমাদের একজন বলতেছিলেন, হ্যাঁ ইম্পারেটিভ সাহেব হচ্ছে 3 ক্যাটাগরির নিয়ম নেবে। ও হচ্ছে একটা নিয়ম নেবে নরমাল, নরমাল ইম্পারেটিভ। বুঝতে পেরেছেন কি বলেন তো? একটু খাতায় লিখবেন, নরমাল ইম্পারেটিভ। আর একটা হচ্ছে লেট আস, লেট আস যুক্ত ইম্পারেটিভ। হ্যাঁ, লেট আস যুক্ত ইম্পারেটিভ। ভাইয়া আমি একদম ক্লিয়ার করে নাড়ি ভুড়ি বের করে পড়াই, এটা আমার অভ্যাস, এটা আমার অভ্যাস। হ্যাঁ, আচ্ছা এরপরে লেট প্লাস, লেট প্লাস অন্যান্য, অন্যান্য অবজেক্ট, হ্যাঁ অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। বুঝতে পেরেছেন? ইম্পারেটিভ একটু খাতায় লিখে রাখবেন যে ইম্পারেটিভে আপনার একটু ঝামেলা করবে। এটা হচ্ছে 3 ধরনের, 3 ধরনের হবে। তবে তোমার বোর্ড পরীক্ষায় এই ঝামেলা থেকে আসার সম্ভাবনা মাত্র 5%, মানে আসে না বললেই চলে। একটা হতেও পারে, নাও হতে পারে। একটু লেখো তো ভাইয়া, একটু লিখে ফেলো তো ভাইয়ারা, একটু আমার সোনা ভাইয়া পুরো একটু লিখে ফেলো তো, একটু লিখে ফেলো তো, একটু লিখে ফেলো তো বাচ্চারা, যে ইম্পারেটিভের ক্ষেত্রে 3 ধরনের। এই লেখো লেখো লেখো, ইম্পারেটিভের ক্ষেত্রে 3 ধরনের, নরমাল ইম্পারেটিভ, লেট আস যুক্ত ইম্পারেটিভ, লেট প্লাস অন্যান্য অবজেক্ট। অন্যান্য অবজেক্ট বলতে কি কি থাকতে পারে? লেট প্লাস মি থাকতে পারে, হিম থাকতে পারে, হার থাকতে পারে, দেম থাকতে পারে। এগুলি দিয়ে থাকলে আমরা কিভাবে কি করব? এই হচ্ছে সব মিলিয়ে তাহলে দেখো 5টা, এই হচ্ছে 6টা, এই হচ্ছে 7টা, এই হচ্ছে 8টা। এই 8টা নিয়ম আমরা এখন শিখবো, অল্প একটু সময়ের মধ্যে আমরা শিখে ফেলবো। লেখা হয়েছে ভাইয়া? একটু বলো তো লেখা কি হয়েছে? একটু দ্রুত বলো লেখা কি হয়েছে, একটু দ্রুত কথা বলো তো, একটু দ্রুত বলো তো লেখা হয়েছে? ওকে, নূপুর চক্রবর্তী লিখেছি স্যার, মোহাম্মদ রাহাত লিখেছি স্যার, কাকন পাল লিখেছি স্যার। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোরা আমার প্রাইভেট ব্যাচে যারা আছিস তারা প্রত্যেকজন যদি একটা করে স্টুডেন্ট ভর্তি করাই দিস, হ্যাঁ তোর বন্ধুদেরকে, বন্ধু বান্ধবীর কি অভাব আছে? হ্যাঁ বন্ধু বান্ধবীর অভাব আছে? হ্যাঁ ভর্তি করাই দিলি তো বাস মোটামুটি 500 একদম ইজিলি ফিল আপ হয়ে যায়। ওকে, চেষ্টা করিস। আচ্ছা ও আজকে আজ রাত 11টায় তোদের সাথে একটা জুম মিটিং আছে। এই যারা যারা আছি প্রাইভেট ব্যাচে আছি, আজ রাত 11টা, আজ রাত 11টায় আমাদের জুম মিটিং আছে, সকলে অংশগ্রহণ করিও, ঠিক আছে? জুম মিটিং হবে, জুম মিটিং হবে, ঠিক আছে, রাত 11টায় ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সকলের লেখা ডান 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 ডান। চলো আমরা তাহলে এখন, হ্যাঁ আমরা তাহলে এখন, আমরা এখন তাহলে এই যে 8টা নিয়ম বললাম না, চলো এই 8টা নিয়ম শর্টকাটে শিখে ফেলি, একদম শর্টকাটে শিখে ফেলি। হ্যাঁ ঠিক আছে, আসো আসো, দেখো কত সহজে, কত সহজে শর্টকাটে তোমাদেরকে শিখাই দিবার। এখনই দেখো এই 8টা নিয়ম, এই যেখানে লিখেও দিয়েছিলাম, নরমাল ইম্পারেটিভ, লেটাস যুক্ত ইম্পারেটিভ, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। আচ্ছা আসো আসো ভাইয়া, এই দেখ একটু খেয়াল কর, এই যে আমাদের আসছে এক নজরে, আমি কিছু কিছু জিনিস শিখাই যাব। আমি 3টা স্টেপ নাই, দেখ এক নজরে রিপোর্টিং ভার্বের বদৌলতে যা যা বসে আমরা একবারে শিখে ফেলবো, একবারে। যে রিপোর্টিং ভার্ব পড়ছিস না, আমরা এই বলতো ন্যারেশনে কয়টা স্টেপে কাজ করতে হয়, দেখি আমাকে একটু বল, একটু বলো তো, আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, একটু বলো আমাকে, একটু বলো তো ন্যারেশনে কয়টা স্টেপে কাজ করতে হয়, আমি একটু জানতে, বলো বলো বলো, ন্যারেশনে কয়টা স্টেপে কাজ করতে হয়? সকলকে কথা বলতে হবে, হ্যাঁ সকলকে কথা বলতে হবে। বলো তো ন্যারেশনে কয়টা স্টেপে কাজ করতে হয়? এই দ্রুত বলো, এই দ্রুত বলো, বলো 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 বলো, ন্যারেশনে কয়টা স্টেপে? প্রত্যেক, কেউ কারোটা দেখবি না, কেউ কারোটা দেখবি না। নূপুর চক্রবর্তী লিখেছে 3টা স্টেপে কাজ করতে হয়, নয়ন হুসাইন লিখেছে 3টা, আর কেউ নাই। কামরুল ইসলাম সজীব 3টা স্টেপে কাজ করতে হয়, আব্দুল্লাহ মাহাদি 3টা স্টেপে, রাহাত বলেছো 3টা স্টেপে, নাবিল উল্লাহ নাবিল লিখেছো 3টা, হাসিব খান 4টা লিখেছো না ভাই? 4 রকমের হচ্ছে পরিবর্তন। হাসিব
4 রকমের হচ্ছে পরিবর্তন, আর স্টেপ হচ্ছে 3টা। থ্যাংক ইউ। তার মানে 3টা স্টেপে কাজ করতে হয়, তার মধ্যে একটা কি রিপোর্টিং ভার্ব। তো আমরা এই 5টা সেন্টেন্সেরই রিপোর্টিং ভার্বের বদৌলতে কোন সেন্টেন্সে কোথায় কি বসে চলো আমরা এক নজরে একটু দেখে আসি। ঠিক আছে ভাইয়া? এই দেখো, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এই দেখো, সহজ দিয়েছি তোমাদেরকে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি সেইড দেখো, সেইড থাকলে সেইড দিবা, আর সেইড টু থাকলে টোল্ড দিবা। দেখছো হয়ে গেছে কিন্তু তোমার এটা, তাই না? এই দেখো হয়ে গিয়েছে যে সেইড থাকলে সেইড দিতে হয়, সেইড টু থাকলে টোল দিতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। ওকে, চলে আসো এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্ট্রোগেটিভে সেইড থাকুক, সেইড টু থাকুক, আস্কড থাকুক, যাই থাকুক না কেন তোমার আস্কড দিবা। আস্কড মানে কি? প্রশ্ন করা, কারণ ইন্ট্রোগেটিভ মানে কি? প্রশ্ন করা। তো ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে তোর সেইড থাকুক, সেইড টু থাকুক, আস্কড থাকুক, যাই থাকুক না কেন তুই মাথার মধ্যে রাখবি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হইলেই আস্কড। কি পারবি না? বল বল, 3বার বল, 3বার বল। আস্কড হয়েছে? আচ্ছা, এরপরে কি আসছে? এই দেখ, অপটেটিভ সেন্টেন্স যদি থাকে, অপটেটিভ সেন্টেন্সে কি করবি? এই দেখ, সেইড অথবা সেইড টু যেটাই থাকুক না কেন তুই দিবি উইশড অথবা প্রেড। কেন? কারণ জানিস তুই, তোমার কি বলে অপটেটিভ মানে কি? দোয়া, প্রার্থনা, তাই না? তাহলে উইশ মানে কি? দোয়া। বার্থডে উইশ করিস না? স্যার আমার একটু প্রার্থনা করেন, প্রে। তাহলে বলছে যে সেইড থাকুক আর সেইড টু যাই থাকুক না কেন তুই তোর মন চাইলে উইশড এটাও দিতে পারিস, প্রেড এটাও দিতে পারিস, মানে দোয়া, প্রার্থনা, তো আমার এটা কিছু কর, সমস্যা নেই। ঠিক আছে, দেখ হয়ে গেছে কিন্তু এটা, তাই না? আচ্ছা, এরপরে আসো তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, একটু খেয়াল করো। এই দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে তোমরা জানো এটা দ্বারা তো আনন্দ, দুঃখ, উল্লাস, বেদনা, হর্ষ, বিষাদ এরকম সব কিছু বুঝিয়ে থাকে। তোমরা তো সেন্টেন্সের মধ্যে পড়েছো এটা। সেটাই বলা হচ্ছে যদি এটা আনন্দ বুঝায়, যদি এটা আনন্দ, দেখছো, যদি এটা আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেইমড উইথ জয়। বুঝছো কি দিতে হয় বলো তো? হ্যাঁ, এই দেখো একটু খেয়াল, মানে আনন্দ বুঝালে এক্সক্লেইমড উইথ, মানে এক্সক্লেইমড উইথ এটা তুমি রাখবা, আর আনন্দের ইংরেজি কি? জয়, তাই এখানে দিয়ে দিয়েছি জয়। ঠিক আছে। আর দুঃখ বুঝাইলে এক্সক্লেইমড উইথ সরো, কারণ সরো মানে কি? দুঃখ। আচ্ছা, বিষাদ মানে কি? এই যে এক্সক্লেইমড উইথ গ্রিভ, যদি বিষাদ বুঝায় মানে অনেক বেশি দুঃখ যদি বুঝায় আর কি। আর দেখো আশ্চর্য বুঝাইলে এক্সক্লেইমড উইথ অন্ডার দিতে হয়। দেখছো ভাইয়া কত সহজ না? তাহলে আনন্দ বুঝাইলে এক্সক্লেইমড উইথ, তুমি শুধু মুখস্থ রাখবা এক্সক্লেইমড উইথ, আনন্দ বুঝাইবা জয় দিয়ে দিবা। ঠিক আছে। দুঃখ বুঝাইবে সরো দিয়ে দিবা, বিষাদ বুঝাইবে গ্রিফ দিয়ে দিবা, আশ্চর্য বুঝাবে অন্ডার দিয়ে দিবা। গন্ডার না বেটা, অন্ডার, WONDER। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এখন আসো, আর একটা সেন্টেন্স কিন্তু আমাদের বাকি আছে, তাই না? কোন সেন্টেন্স? এই যে ইম্পারেটিভে কি 3 রকমের পড়েছো না? 3 রকমের ইম্পারেটিভ পড়েছো। এই যে 3টা খেয়াল করতে হবে। একটা তো নরমাল ইম্পারেটিভ, লেটাস যুক্ত ইম্পারেটিভ, লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। একটু খেয়াল করো। এখন দেখো, এই যে নরমাল ইম্পারেটিভ যদি আসে সেই সেন্টেন্সটার আমরা জানি যে সেটা আদেশ বুঝাইতে পারে, উপদেশ বুঝাইতে পারে, অনুরোধ বুঝাইতে পারে, তোমার কি নিষেধ বুঝাইতে পারে, সাধারণ হতে পারে। তা যদি সেটা আদেশ বোঝায়, আদেশের ইংরেজি কি? অর্ডার, তাহলে এখানে অর্ডার দিয়ে দেবা, প্রেজেন্ট অর্ডার অথবা কমান্ড, তোমার যেটা মন চায় দিও। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস দিও, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট দিও। ঠিক আছে। আর যদি তোমার নিষেধ বোঝায় তাহলে প্রোহাইবিটেড বা ফরবেড, প্রোহাইবিটেড অথবা ফরবেড। বুঝতে পেরেছো? প্রোহাইবিটেড অথবা ফরবেড দিও, নিষেধ। আর যদি নরমালি বোঝায় যে সেন্টেন্সটা আমি বুঝতে পারছি না যে আসলে এটা কি, আমি আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ তেমন কিছুই না, নরমালি একটা কথা, তাহলে টোল দিয়ে দিবা, শেষ। আচ্ছা, আর যদি তোমার দেখো এই যে লেট আস যুক্ত যদি হয় তাহলে প্রপোজ, কারণ লেট আস মানে কি? চলো আমরা, লেট আস এর আগে তোমাদেরকে বলেছিলাম বেসিকের ক্লাসে, লেট আস মানে কি? চলো আমরা, তার মানে এটা কি? প্রস্তাবনা বুঝায়, এজন্য আমরা দিব প্রপোজ টু। দেখছো, প্রপোজ মানে প্রস্তাবনা। ওকে। আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট যদি আসে তুমি এখানে সেইড অথবা টোল দিয়ে দিবা, সেইড অথবা টোল। তাহলে এখন দেখো, আমি একদম টোটালটা যে 7টা জায়গা, সব মিলে কি 7টা জায়গা না ভাই? তুমি জায়গাগুলো খেয়াল করবা, মাথার মধ্যে একটু নেও,
যে অ্যাসার্টিভের একটা, ইন্ট্রোগেটিভের একটা, অপটেটিভের একটা, এক্সক্লামেটরি আর লেটাস মানে ইম্পারেটিভের কি পেয়েছি আমি? তিনটা পেয়েছি, তাই না? এই সব মিলিয়ে টোটাল রিপোর্টিং ভার্বের বদৌলতে কোনটা কোথায় 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 কি বসে। দেখ, তুই যদি এই জিনিসটা জাস্ট খাতায় 5 বার লিখতে পারিস, জাস্ট খাতায় 5 বার লিখতে পারিস, জীবনের তরে তোর ক্লিয়ার যে অ্যাসার্টিভ মানে অ্যাসার্টিভ কি, সেইড থাকলে সেইড দিব, সেইড টু থাকলে টোল্ড দিব, শেষ। তারপর ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভে সেইড থাক, সেইড টু থাক, আক্স থাক, যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, আমরা কি দিব? আক্স। প্রশ্ন যেহেতু, তাহলে আক্সড এটাই দিয়ে দিব, শেষ। আচ্ছা, এরপরে আমার ইন্ট্রোগেটিভের ইম্পারেটিভ, ইম্পারেটিভে তো 3 ধরনের, নর্মাল ইম্পারেটিভ, লেট আস যুক্ত ইম্পারেটিভ আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট যুক্ত ইম্পারেটিভ। নর্মাল হইলে তো তার মধ্যে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, সাধারণ এরকম বোঝায়। তাহলে আদেশ বুঝাইলে কি? আদেশের ইংরেজি কি? অর্ডার বা কমান্ড, তাহলে অর্ডার বা কমান্ড দিব। আচ্ছা, উপদেশ বুঝাইলে উপদেশের ইংরেজি কি? অ্যাডভাইস, তাহলে অ্যাডভাইস দিব। আর যদি অনুরোধ বুঝায়, অনুরোধের ইংরেজি কি? রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট দিব। আচ্ছা, আর যদি নর্মালি বোঝায়, আর যদি নিষেধ বোঝায়, নিষেধের ইংরেজি কি? প্রোহাইবিট বা ফরবিট, তাহলে আমরা প্রোহাইবিট অথবা ফরবিট দিয়ে দিব। আর যদি নর্মালি বোঝায় তাহলে আমরা টোল দিয়ে দিব। ও, শেষ। লেট আস, আচ্ছা লেট আস মানে কি রে? লেট আস মানে তো প্রস্তাবনা, খালি প্রপোজ টু, এ তো আমি পারি, ওই যে ছোটবেলায় দিছিলাম অমকরে, প্রপোজ টু হয়ে গেলে শেষ। দুষ্ট দিব একটা। আচ্ছা, আর কি? লেট প্লাস অন্যান্য অবজেক্ট যদি হয় তাহলে এটা কি? এটা তো নর্মালি, তাহলে এটা সেইড বা টোল দিব। হ্যাঁ, ইম্পারেটিভ শেষ। আচ্ছা, অপটেটিভ, অপটেটিভ মানে কি? দোয়া, প্রার্থনা। তো এখানে সেইড বা সেইড টু যাই থাকুক না কেন, আমি দেবো উইশড অথবা প্রেড, এর বাইরে কি? এত সহজ কথা। আর এক্সক্লামেটরি, আমি এক্সক্লামেটরি যদি আনন্দ বুঝাই তাহলে এক্সক্লেম উইথ জয়, জয় মানে আনন্দ। দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো, দুঃখ। আচ্ছা, যদি বিষাদ বুঝায় এক্সপ্লেন উইথ গ্রিপ। আচ্ছা, যদি আশ্চর্য বুঝাই এক্সপ্লেন উইথ ওয়ান্ডার দিও। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি আমার রিপোর্টিং ভার্বের গোষ্ঠীতে যত জায়গায় যত যা 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 ছিল সবগুলো আমি একত্রে একসাথে একদম ক্লিয়ার হয়ে গেলাম। এইটা মাথার মধ্যে আনতে হলে আপনাকে মিনিমাম 5 বার খাতায় লিখতে হবে, 5 বার, 5 বার, 10 বার, 15 বার খাতায় লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। তাহলে আমি যেভাবে করে সেন্সের মধ্যে এনে 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 বললাম, আপনি তখন বলতে পারবেন। আপনি না লিখে না পড়ে আপনি পারবেন না, আপনি লেখেনও না, আপনি পারেনও না, খালি কেন আমি পারিলে, আমি পারিলে, আমি পারিলে। বোকা কোথাকার। তুই পড়িস কখনো? তুই পড়িস, কষ্ট করিস, লেখিস, তুই খালি কবি বলেছে, কবি বলেছে, কবি বলেছে, কবি বলেছে, পড়িস, লিখে যাস। তুই লেখিস না কখনো? তোর জন্য বলছি না, বারবার লেখ, বারবার লেখ, বারবার লেখ, এমনি তুই পারবি বেটা। এই এখন বল, রিপোর্টিং ভার্বের বদৌলতে কোথায় 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 কি কি বসে, সব কি তুই ক্লিয়ার হয়েছিস নাকি ঝামেলা আছে? বল, কথা বল, কথা বল। ভাই আমি কিন্তু কারণ ফাইজলামি আমি পছন্দ করি, একদম পুরা যা সত্য তাই একদম ক্লিয়ার করলাম, বাস্তবতা এটা। হাসিস কেন? এই হাসিস কেন? বাস্তব কথা বলছি না আমি? কথা বল, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছিস? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সুমাইয়া ইয়াসমিন লিখেছো ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, তাহলে সকলেই একদম নিট অ্যান্ড, কারণ আমি একসাথে করে নিয়ে আসছি, একদম গোষ্ঠীতে যত যা ছিল সব ক্লিয়ার করে দিয়েছি। আমার বিশ্বাস যারা একদম, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দে এস 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 দিতে চাচ্ছ, দাও এস এস দিতে চাচ্ছ, আমি সরে গেলাম। এস এস দিতে চাচ্ছ, আমি সরে গেলাম। ওকে, একদম জীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া, একদম জীবনের তরে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। জাস্ট বলছি না, কষ্ট করে 3টা ক্লাস করো, আমার 3টা ক্লাস করো, একদম ক্লিয়ার। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আশা করছি একদম A to Z তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো, মাশাআল্লাহ। তাহলে আমি রিপোর্টিং ভার্বের বদৌলতে সবগুলা তোমার ক্লিয়ার করে দিয়েছি। ওকে, হুজাইফা লিখেছো স্যার আমি অনেক ভালো করে বুঝছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। অবশ্যই বুঝবে, কেন বুঝবে না ভাইয়া? আচ্ছা, এরপরে আসো এই যে আমরা এক নজরে ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় 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 কি কি বসে। আমরা 3টা স্টেপ তো আমাদের, তাই না? স্টেপ হচ্ছে কি 3টা, স্টেপ হচ্ছে কি 3টা, 3টার একটা স্টেপ শেষ করে ফেলেছি। 2য় নাম্বার স্টেপ এখন কি? ইনভার্টেড কমা আইসি। এখন এই সব জায়গার
ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় কোথায় কি কি বসে, চলো আমরা একটু সেই জিনিসটা দেখে আসার চেষ্টা করি। এই দেখ, 1 নাম্বার অ্যাসার্টিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই তিনটা সেন্টেন্স, এই তিনটা অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, তিনটা সমানই একটা জিনিস বসবে, জাস্ট কি সেটা, দ্যাট। দেখ জাস্ট একটা, কি সেটা, দ্যাট। দ্যাট তথা অ্যাসার্টিভ সেন্টেন্সেও দ্যাট, অপটেটিভ সেন্টেন্সেও দ্যাট, এক্সক্লামেটরি সেন্টেন্সেও দ্যাট। শেষ, নাম্বার 1। আচ্ছা, এখন এরপরে কি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে 2 ধরনের হয়। একটা হচ্ছে যদি কখনো দেখি WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড বলতে কি, হু, হুম, হুস, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই শব্দগুলি যদি থাকে এদেরকে WH ওয়ার্ড আমরা বলি, তাই না? এইগুলা যদি থেকে থাকে তাহলে সেগুলাই দিবি। আর যদি এগুলা না থাকে তো সেখানে ইফ অথবা ওয়েদার। স্যার কোনটা দিব? তুই ইফও দিতে পারিস, ওয়েদারও দিতে পারিস, তবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ইফ। তো এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারিস। ইন্ট্রোগেটিভটা শেষ। আচ্ছা, এরপরে কি আসছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভে জানিস 3টা, ইম্পারেটিভে জানিস না 3টা। নরমাল ইম্পারেটিভে 2 দিতে হয়। নরমাল ইম্পারেটিভে কি বল, এই মনোযোগ দিয়ে খেয়াল কর, মনোযোগ দিয়ে খেয়াল কর, যাওয়ার চিন্তা করবি না। ভালো লাগতেছে না ওনার। আমি রোজা নাই, রোজা থেকে সকাল ঘুম থেকে উঠছি 10টায়, উঠে ফজর নামাজ পড়ে সারা রাত ঘুমাইনি, সকালবেলা 10টায় ঘুম থেকে উঠছি, উঠে আবার টানা 11টা থেকে 1টা পর্যন্ত টানা ক্লাস নিছি, এরপর নামাজ কালাম পরে আবার তোদের ক্লাসে ঢুকছি, আবার এরপর ক্লাস, এই সন্ধ্যার পর আবার ক্লাস আছে, আবার তারাবি নামাজ পড়ে আবার ক্লাস আছে। আমরা কষ্ট করতে তুই পারিস না কিসের জন্য? হ্যাঁ, গোল্ডেন এ প্লাস তোমার চেহারা দেখে আসে, এ প্লাস তোমার চেহারা দেখে আসে? হ্যাঁ, এত সহজ না, কষ্ট করতে হবে। লাস্টের 3টা মাস লেগে থাক। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, কোন স্টুডেন্ট আমার সাথে লাস্টের 3টা মাস জাস্ট আমি যা বলবো, যা পড়াবো, যা করাবো যদি শুনতে পারিস, ইংলিশের জীবনে তো এ প্লাস তো পাবি পাবি পাবি, 100 এ প্লাস পাবি তো ইংলিশে। টেনশন করিস কিসের জন্য? খালি যা বলি তা পড়ে, তা কর। তুমি পড়ার আগে হ্যাঁ ইয়ে পরে যাও, দুনছে কোথাকার, কষ্ট করো। দেখো তাহলে নরমাল ইম্পারেটিভে কি দিব, 2 দিব। লেট আস যুক্ত ইম্পারেটিভে দ্যাট, দেখছো সব দ্যাট দ্যাট, হ্যাঁ। আর লেট প্লাস অন্যান্য অবজেক্ট, সেখানেও কি দ্যাট, দেখছো সেখানেও কি দ্যাট। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তোমার সব শেষ। এই দেখো, তাহলে আমরা এই তো টোটালটা নিয়ে আসছি, আমরা একদম টোটালটা, মানে তোমার ইনভার্টেড কমা ওটাই কি কি বসে। তুমি যদি একটু দেখো, একটু এখানে যদি তোমাকে একদম ক্লিয়ার করে আরেকটু দেখাই দিই ভাইয়া, দেখো সব জায়গায় এই দেখ, এখানেও কিন্তু দেখ দ্যাট, খেয়াল কর, একটু মনোযোগ দিয়ে খেয়াল, সব জায়গায় না দ্যাট, বাকি হালকা একটু আছে ডিফারেন্স। দেখ এখানেও কিন্তু দ্যাট, আবার এখানেও কি দেখ দ্যাট, এখানেও কি দ্যাট, দেখছিস? শুধুমাত্র নরমাল ইম্পারেটিভের ওখানে হচ্ছে একটা 2, আর দেখ এই যে ইন্ট্রোগেটিভে একটু আছে ব্যতিক্রম। তাহলে তুই আরো সহজে বলে ফেলতে পারিস না যে ইনভার্টেড কমা এর বদৌলতে সব জায়গায় দ্যাট বসে, দ্যাট বসে, দ্যাট বসে, দ্যাট বসে, 3টি জায়গা ছাড়া, 3টি জায়গা ছাড়া, 3টি জায়গা ছাড়া। নাম্বার 1, 1 নাম্বার জায়গা হচ্ছে নরমাল যে ইম্পারেটিভটা পড়েছিলাম, ওই জায়গা হচ্ছে 2 বসে, ওই জায়গা হচ্ছে 2 বসে, ওই জায়গা হচ্ছে 2 বসে। আর হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স একটু টোটালি ব্যতিক্রম। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যদি WH কোশ্চেন থাকে তাহলে WH কোশ্চেনটাই দিয়ে দিতে হয়, আর যদি WH কোশ্চেনটা না থাকে তাহলে ইফ অথবা ওয়েদার, আমার যেটা মন চায় একটা দিলেই হয়। এখানে বলো ইনভার্টেড কমা এর বদৌলতে কোথায় কোথায় কি কি বসে, তা আমি ক্লিয়ার কিনা বলো, কথা বলতে হবে, একটু কথা বলো, একটু কথা বলো, ক্লিয়ার কিনা ভাইয়া, একটু কথা বলো, ক্লিয়ার কিনা। আমি একদম প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে এই কমেন্টটি আশা করছি, ইনভার্টেড কমা এর বদৌলতে কি কি বসে সেই বিষয়গুলি আমরা ক্লিয়ার কি না, বলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ওকে, তাহলে এখন আসো, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে
আমাদের ওভারঅল যে একটা রুল আমরা পড়েছিলাম, এই দেখো ওভারঅল যে রুল সেই রুলটাকে একটু দেখো, আমরা একটু মনে রাখবো এইটা দিয়ে। এই দেখো, ওরে বাবা কি আসলো রে এটা। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রতিযোগিতায় উনি ফার্স্ট হয়েছে, উনি সেকেন্ড হয়েছে, উনি থার্ড হয়েছে। হ্যাঁ, যিনি ফার্স্ট হয়েছেন, হ্যাঁ এই দেখো এখানে দেখতে পাচ্ছি দুইটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি। এখন আল্লাহ, রোজা রমজানের দিন, আল্লাহ কি আসলো রে, যিনি ফার্স্ট হয়েছেন ওই সুন্দরীটার ধর। হ্যাঁ আচ্ছা, আর যিনি সেকেন্ড হয়েছেন, এই দেখো উনি সেকেন্ড হয়েছেন, উনি উনারে নিছেন। আর যিনি থার্ড হয়েছেন উনি কি করবেন? উনার কি আছে? ওনার তো নাই। উনি থার্ড হয়েছেন, উনি থার্ড, উনি তো কিছু নাই নাই নাই। তার মানে এখানে কি বুঝাইলাম? আয় এখানে একটু তোরে বুঝাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল। এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সবচাইতে গুরুত্বপূর্ণ যে তোমার ফার্স্ট পার্সন খেয়াল করিস। হ্যাঁ, ফার্স্ট পার্সন কাকে, ফার্স্ট পার্সন খেয়াল করবি কাকে ধরবে? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হ্যাঁ, এরপরে সেকেন্ড পার্সন হচ্ছে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, এরপরে থার্ড পার্সন আর কি আছে কিছু? এই বেটা আর কিছু আছে? থার্ড পার্সনের নো চেঞ্জ, চেঞ্জ, নো চেঞ্জ। জাস্ট এই কথাটুকু যদি মনে রাখতে পারিস, এটা কি হইলো, কেমনি কি হইলো বুঝলাম না। আমি বলছি না, 3টা পার্টে আমি ক্লাস নিব। আজকে পার্ট 1 পড়াচ্ছি, আগামীকাল পার্ট 2 পড়াবো, এরপরে পার্ট 3 পড়াবো। এই 3টা পার্ট মিলায়া তখন যখন আমি প্র্যাকটিসে পার্ট 3 তে গিয়ে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাবো, ওই দিন দেখবি ও আচ্ছা। তারপরে আমরা যখন রিপোর্টের স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন দেখবো, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে ফেলবো। সেকেন্ড পার্সন দেখবো, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে ফেলবো। আর থার্ড পার্সন কোনো পরিবর্তন করব না, যা আছে সেম ওভাবেই ও রয়ে যাবে। কথা ক্লিয়ার? বলো, এটা বুঝতে পেরেছো? একটু বলো তো, এটা বুঝতে পেরেছো কিনা? বলো তো এটা ক্লিয়ার কিনা? একটু কথা বলো, ক্লিয়ার? একটু কথা বলো, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে মাশাআল্লাহ এটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এই দেখো, তাহলে মোটামুটি আমাদের কিন্তু এখন শেষ। এই দেখো আমি যে এখানে কিছু এক্সাম্পল দিই, তোমরা হয়তো অনেক সময় স্যার বুঝি নাই কেমনে কি হয় এই সেই। এই দেখো আমি যেন কিছু এক্সাম্পল রেখেছি, একটু দেখো খেয়াল করে। এই দেখো, কামাল সেইড টু মি, এই দেখো কামাল সেইড টু মি আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। আমি এখানে একদম তাড়াতাড়ি করে তোমাদের দেখাই দিই, তোমাদের সব এই যে এখন যাওয়া শুরু করছে অলরেডি। এই দেখ আমি একদম দেখাই দিয়েছি কিভাবে প্র্যাকটিস, টেনে টেনে একদম দেখাই দিয়েছি। দেখে একটু খেয়াল করে সবগুলোর ক্ষেত্রে এটাকেও দেখাই দিয়েছি, এটাকে একদম কোনটা কি চেনে একদম হয়েছে, সবগুলাকে একদম ক্লিয়ার করে দেখাই দিয়েছি। এই যে কামাল কি হয়েছে যেন, আই হয়ে গেছে কি, দেখি দেখছো? এটা তোমাদের সবচেয়ে বড় সমস্যা। তোমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটা, তোমরা এটা বুঝো না। এই যে সাবজেক্ট এখানে কি হি, দেখ এই যে অবজেক্ট, এই যেটা এটা আমি আরো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস যখন করাবো। আর এই যে হিম থার্ড পার্সন, নো চেঞ্জ। এটা কি ফার্স্ট পার্সন রিলেটেড, এটা সেকেন্ড পার্সন, আর হচ্ছে এটা থার্ড পার্সন। তিনটা এক্সাম্পল দিয়েছি। এরপরে হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস যখন করাবো তখন একদম 100 ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসো তাহলে এরপরে চলে আসি। এরপরে হচ্ছে, আরে বেটা রে, আসেন এখন তাহলে আমরা দেখো একটু খেয়াল করে, এখন কিন্তু সব ক্লিয়ার। আমরা রিপোর্টিং ভার্বের বদলতে যা যা বসবে তা আমরা ক্লিয়ার হয়েছি, রিপোর্টেড স্পিচের বদলে যা যা বসবে তা আমরা ক্লিয়ার হয়েছি। আর ভিতরে তো আগের মতোই আছে, শেষ। এখন দেখো জাস্ট খালি সেন্টেন্স খালি টেনে যাবো, দেখো শেষ। এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা পড়েছো অলরেডি, দেখছো? এই যে আরভি আইসি আরএস তথা রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা আরএস। এই দেখো সেম পারবা। এই আরভিতে কি বসলাম? সেট থাকলে সেট টু থাকলে কি টোল পারসন না, ইনভার্টেড কমা কি বসে? দ্যাট। ওকে, আর আরএস কি? ওই যে পূর্বে উল্লেখিত 4 ধরনের পরিবর্তন প্রযোজ্য। পূর্বে উল্লেখিত 4 ধরনের পরিবর্তন মধ্যে কি? টেন্সের পরিবর্তন শিখে আসছেন, মডেল অক্সিলারি ভার্বের পরিবর্তন শিখে আসছেন, পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন শিখে আসছেন, কতিপয় ওয়ার্ডের পরিবর্তন, তথা এই যে পূর্বে উল্লেখিত 4 ধরনের পরিবর্তন প্রযোজ্য। শেষ অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝো নাই? হ্যাঁ, কারণ আমি তো তোমাকে একবারে শিখাই দিয়েছি ভাই। হ্যাঁ, আমি তোমাকে একটা রুলস দিয়ে সব শিখাই দিয়েছি, বুঝছো? এই দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স শিখাই ফেলছি, শেষ। দেখছেন? এই ক্লিয়ার? কথা বলে ক্লিয়ার? দেখো আরভি আইসি আরএস, দেখো কত সহজে। তোমার এত প্যাচগোছ লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই। তুমি দেখো এখন দেখো তো ক্লিয়ার কিনা,
এখন দেখো তো ক্লিয়ার কিনা ভাই, একটু বলো। এখন বলো তো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, কথা বলতে হবে, একটু বলো তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন কত সহজ করে দিয়েছি তোমাকে, কত সহজ করে দিয়েছি, বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছো কত সহজ তোমাকে করে দিয়েছি। তুমি তুমি নিজে কল্পনাও করতে পারো না যে তোমার কত সহজ ন্যারেশন তোমার জন্য কত সহজ করে দিয়েছি, বুঝতে পেরেছো? ওকে সোনা খুকি, আসো এরপর আসো। এটা শেষ, এরপর দেখো ইন্টারোগেটিভে আসো। দেখো ইন্টারোগেটিভে ওই দেখো পড়েছো, এই যে আরবি আইসি আরএস, দেখো আরবি আইসি আরএস সেম। দেখো আরবি রিপোর্টিং ভার্বে কি, সেইড টু আক্স, যাই থাকুক না কেন আক্স হবে, শিখেছো তোমরা। আইসি তে কি পড়েছো, এই যে ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস, না থাকলে ইফাতে বা ওয়েদার পড়েছেন না। ওই আরএস ওই যে পূর্বে উল্লেখিত 4 ধরনের পরিবর্তন প্রযোজ্য হবে। দেখেন ইন্টারোগেটিভ ক্লিয়ার কিনা, দেখেন ইন্টারোগেটিভ ক্লিয়ার কিনা, বলেন ইন্টারোগেটিভ ক্লিয়ার, ইন্টারোগেটিভ ক্লিয়ার, কথা বলো, এই কথা বলতে হবে, প্রতিটা স্টুডেন্ট কথা বলতে হবে ভাইয়ারা, ও ভাইয়ারা, ও ভাইয়ারা একটু কথা বলো, কথা বলো ক্লিয়ার, কথা বলো ক্লিয়ার হয়েছো, কথা বলো ক্লিয়ার হয়েছো, একটু দ্রুত বলো ক্লিয়ার হয়েছো, একটু কথা বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত কথা বলো তো আমরা ক্লিয়ার কিনা, কথা বলে ক্লিয়ার হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোন, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ক্লিয়ার হইয়া গিয়েছো, মাশাআল্লাহ। এই দেখো এরপরে ইন্টারোগেটিভের পরে কি আসছে, এই যে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখেছে, আরএস এর মধ্যে ডু ভার্বকে সাধারণত